সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রতিনিয়ত যেই বহুকাঙ্ক্ষিত সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন, সেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচনের ট্রেন চলছে, প্রতিদিন আপডেট হচ্ছে নির্বাচনের। বিভিন্ন রাজনৈতিক দল যারা নিবন্ধন রয়েছে, তারা কিভাবে জয়ী হবে, কিভাবে তারা সরকার গঠন করবে, কোন প্রক্রিয়া যাবে, তা নিয়ে প্রতিনিয়ত সলা পরামর্শ চলছে, গোপনে বৈঠক চলছে, আলোচনা চলছে। জোট বাঁধার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। বিশেষ করে ইসলামী যে দলগুলো রয়েছে, এই ইসলামী দলগুলো জামাতে ইসলামীর নেতৃত্বে সবগুলো ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তাদের ধারণা, সবগুলো ইসলামী দল যদি জোট বেঁধে নির্বাচনে অংশগ্রহণ করে, সেই ভোট যুদ্ধে অংশগ্রহণ করে, হয়তোবা একটা চমকপ্রদ রেজাল্ট চলে আসতে পারে। এদিকে সমস্ত দল বিএনপিকে একটা পক্ষ মনে করছে। সবাই মনে করে ধরে নিচ্ছে যে সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশন হলে বিএনপি সরকার গঠন করবে, নিরঙ্কুশ বিজয় বিএনপি অর্জন করবে 91-র মতো। এটাই সবার ধারণা। এখন ছোট ছোট দলগুলো কেউ কেউ বিএনপির সাথে জোট বেঁধে কোনো একটা আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ার কৌশল অবলম্বন করছে। কোনো দল বিএনপির সাথে জোট বেঁধে সাংসদ হবে, তারপরে হয়তোবা কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে, এরকম আশা বেঁধে বিএনপির সাথে নির্বাচন করতে চাচ্ছে। আমরা প্রতিদিন এ ধরনের খবর শুনছি। এমনকি এনসিপি, যে নতুন একটি দল, বিপ্লব উত্তর যে দলটি গঠন করা হয়েছে ছাত্র নেতৃবৃন্দকে দিয়ে, তারাও বিএনপির সাথে জোট বাঁধার পরিকল্পনা করছে। তবে এটা আসার কথা, যেভাবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য চেষ্টা করছে, নির্বাচনটাকে স্বাগত জানাচ্ছে, নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে, এটাই সুখবর। আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুক, ভোটটা একটা ভোট যুদ্ধ হোক, ব্যালট যুদ্ধ হোক, কিন্তু সে যুদ্ধটা যাতে দিনেরটা দিনে হয়, এটুকু হইলেই চলে। আমার ভোট আমি যাতে দিতে পারি, এমন যুদ্ধ হলেই হয়। তারপর যেই সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, সেই সরকার গঠন করবে, আমরা সবাই সেই সরকারকে মেনে নেব। এভাবেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। এই 1400-1500 ছাত্র জনতার যারা শহীদ হয়েছে, তাদের রক্ত কাজে লাগবে। যেই 1900 বা 2000 ছাত্র জনতা আহত হয়েছে, তাদের সেই আত্মত্যাগ কাজে আসবে। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই নির্যাতন সহ্য করেছে 17 বছর যাবৎ, তাদের সেই আত্মত্যাগ কাজে আসবে যদি একটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনটা হয়। আর আমরা চাচ্ছি সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বেই এই নির্বাচনটা হবে, এবং নির্বাচনটা হবে একটা ঐতিহাসিক নির্বাচন। 1947 সালের পর থেকে যে অদ্যাবধি যত নির্বাচন হয়েছে, সকল নির্বাচনের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন একটা ইতিহাস সৃষ্টি করবে এই নির্বাচন। একটা ঐতিহাসিক নির্বাচন হবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটাই আমরা কামনা করছি। এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। কোনো দলকে মাইনাস করে নির্বাচন করে সে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করাটা হবে সবচেয়ে বড় বোকামি। একটা দলকে তার এই নির্বাচনের
থেকে দূরে রাখা মানে কি? এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা। এটা কোনো কৌশল হতে পারে না, এটা গ্রহণযোগ্য কোনো যৌক্তিক কোনো পন্থা হতে পারে না। আমরা আশা করছি আমাদের যেই দেশের 40-45টা যে নিবন্ধনকৃত রাজনৈতিক দল রয়েছে, সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করুক, তাহলেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। সব দল অংশগ্রহণ না করলে তা তো পূর্বের ন্যায় হলো। কাজে আমরা সকল দলের অংশগ্রহণে একটা সুন্দর ফ্রি ফেয়ার ইলেকশন হবে এই আশায়, বুক ভরা আশা নিয়ে আছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।